বাজারে যেহেতু নতুন ক্যামেরা ক্যাননের ইউএস মিররলেন্সের M50 Mark II ক্যামেরা নতুন করে আসছে মার্কেটে। আর এই ক্যামেরা এবং M50 ক্যামেরা, এই দুইটা ক্যামেরা যারা নিতে চাচ্ছেন এবং নিতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলতেছি, এই দুইটা ক্যামেরা যারা কিনতে চাচ্ছেন তারা একবার হলেও এই ভিডিওটা দেখবেন এবং দেখার পরে আপনি ডিসাইড করুন আপনি কোন ধরনের ক্যামেরা নিতে যাচ্ছেন এবং কী ধরনের ক্যামেরা নিলে আপনার জন্য বেস্ট হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্যামেরা সার্ভিস ভিডিও পক্ষ থেকে আমি কবির। আমি আপনাদেরকে ক্যানন ব্র্যান্ডের মিরর লেন্সের কম বাজেটের ভিতরে বেস্ট দুইটা ক্যামেরার স্পেসিফিকেশন সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেব। তার পাশাপাশি এই দুইটা ক্যামেরার প্রাইস সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এই দুইটা ক্যামেরার ভিতরে কোন দুইটা ক্যামেরা বেস্ট এবং কোন দুইটা ক্যামেরা ভালো হবে সেই সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং কম বাজেটের ভিতরে মিরর লেন্সের ক্যামেরার ক্যানন ব্র্যান্ডের কোন ক্যামেরাটা নিলে আপনার জন্য ভালো হবে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। তো বন্ধুরা, সময় নষ্ট না করে পুরো ভিডিওটাই দেখি। স্পেসিফিকেশন অনুযায়ী যদি দেখা যায়, ক্যাননের ইউএস M50 ক্যামেরাটার রিলিজ ডেট 2018 সাল, আর অন্যদিকে ক্যাননের ইউএস M50 Mark II এই ক্যামেরাটার রিলিজ ডেট দেখা যায় 2019 সাল। আর এই দুইটা ক্যামেরা মিরর লেন্সের ক্যামেরা। আর M50 ক্যামেরাটা হচ্ছে মেগাপিক্সেলটা যদি দেখা যায় সেক্ষেত্রে M50 ক্যামেরা মেগাপিক্সেলটা হচ্ছে 24 মেগাপিক্সেলের ক্যামেরা। আর M50 Mark II ক্যামেরাটা যদি দেখা যায় সেক্ষেত্রে এটাও 24 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যাননের ইউএস M50 ক্যামেরাটার আইএসওটা যদি দেখা যায় ঠিক সেক্ষেত্রে 100 থেকে 15,000 আইএসও, এবং M50 Mark II ক্যামেরাটাও যদি দেখা যায় 100 থেকে 15,000 আইএসও। ক্যাননের ইউএস M50 ক্যামেরাটা ইলেকট্রিক ভিউ ফাইন্ডার আছে, আর অন্যদিকে ক্যাননের ইউএস M50 Mark II ক্যামেরাটাতেও ইলেকট্রনিক্স ভিউ ফাইন্ডার আছে এবং এটাও 3 ইঞ্চি এলসিডি। আর M50 Mark II ক্যামেরাটাও 3 ইঞ্চি এলসিডি। ক্যাননের ইউএস M50 ক্যামেরাটা পার সেকেন্ডে 10টা শাটার নিতে পারবে, আর ক্যাননের ইউএস M50 Mark II ক্যামেরাটাতেও আপনার 10টা শাটার নিতে পারবে পার সেকেন্ডে। আর ব্যাটারি ব্যাকআপটা যদি দেখা যায় সেক্ষেত্রে M50Mark II ক্যামেরাটাতে আপনার হচ্ছে 335টা শট নিতে পারে, আর M50 ক্যামেরাটাতে 275টা শট নিতে পারে। এখানেই আপনার হচ্ছে দুটা ক্যামেরার পার্থক্য। আর এই দুটা ক্যামেরার ভিতরে ওয়েটের দিক থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে 390 গ্রাম M50 ক্যামেরাটার ওজন এবং M50Mark II ক্যামেরাটার ওজন হচ্ছে 387 গ্রাম, অর্থাৎ 3 গ্রাম কম। আর এই দুইটা ক্যামেরার ভিতরে বেসিক পার্থক্য আনুপাতিক হারে দেখা যায় কোনো প্রকার পার্থক্য নেই। আপনার আউটলুকিং, ভিউ ফাইন্ডার, পাশাপাশি ডিসপ্লে, পাশাপাশি এই দুইটা ক্যামেরাতে পাচ্ছেন আপনার হচ্ছে 4K ভিডিও। আবার পাচ্ছেন এই দুইটা ক্যামেরার ভিতরে টাচ প্লাস ওয়াইফাই, অল এভরিথিং, সব সাইট, মাইক্রোফোন অপশন, অর্থাৎ যারা ব্লগিং করতে যাচ্ছেন তাদের জন্য এই দুটা ক্যামেরাই বেস্ট। এবং এই দুই M50 আর M50Mark II ক্যামেরার ভিতরে বেসিক্যালি কোনো পার্থক্য আমি দেখতেছি না, এবং আমার জানা মতে এই দুটা ক্যামেরার ভিতরে কোনো পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না। শুধু একটা জায়গায় পার্থক্য দেখতেছি, সেটা হচ্ছে 2019 সালে একটা রিলিজ করছে আর 2018 সালে একটা রিলিজ করছে। আর এই দুইটা ক্যামেরার ভিতরে ওজনের একটু পার্থক্য আছে, সেখানে 3 গ্রাম ওজন কম বেশি। আর এই দুইটা ক্যামেরার ভিতর প্রাইজের দিক থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে ক্যাননের ইউএস M50Mark II ক্যামেরাটা প্রাইস চলতেছে আপনার হচ্ছে 66,500 টাকা, আর M50 ক্যামেরাটা
সেক্ষেত্রে চলতেছে 54,500 টাকা। আর এই দুইটা ক্যামেরার ভিতরে পাচ্ছেন 15-45 লেন্স। এই দুইটা লেন্সই সেম, একই লেন্স, সব কিছুই সেম, অর্থাৎ আউটলুকিং এবং আউটলুকিং দেখা এবং বাটনগুলা, মেনু বাটন, পাওয়ার বাটন, অল এভরিথিং সব কিছুই সেম। আর এই দুইটা ক্যামেরার ভিতরে কোনো পার্থক্য নেই। আমরা যারা এই ক্যামেরা দুটা কিনতে চাচ্ছি এবং কেনার চিন্তাভাবনা নিচ্ছি, যে কোনো একটা ক্যামেরা নেওয়ার চিন্তাভাবনা করব, সেক্ষেত্রে আমি মনে করি M50 ক্যামেরাটা প্রাইজের দিক দিয়ে যদি দেখা যায় সেক্ষেত্রে আনুপাতিকভাবে অনেক দাম কম। আর অন্যদিকে M50 Mark II ক্যামেরাটা প্রাইস দিক থেকে অনেক বেশি। সেক্ষেত্রে এই দুইটা ক্যামেরার ভিতরে কোনো পার্থক্য নেই। একটা ক্যামেরা শুধু মডেলটাই পার্থক্য, M50 Mark II ক্যামেরা দেয়া আর একটা M50, এইটার ভিতরে ছাড়া কোনো পার্থক্য বন্ধুরা পাচ্ছি না। আর দুটা ক্যামেরায় সেম যেহেতু, সেক্ষেত্রে আপনাকেই ডিসাইড করতে হবে কোন ক্যামেরাটা নিলে আপনার জন্য বেস্ট হবে। আর তা বন্ধুরা, আপনাদেরকে এই দুটা ক্যামেরার স্পেসিফিকেশন সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দিলাম, পাশাপাশি প্রাইস সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দিলাম, এবং আপনার চয়েসে আপনি চয়েস করে নিন আপনি কোন ক্যামেরাটা নেবেন। তা বন্ধুরা, আপনারা এই ক্যামেরাটা যদি নিতে চান তাহলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন। আমাদের শোরুমের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন, 42 নিউ সুপার মার্কেট, বাইতুল মোকাররম, ঢাকা। আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই ক্যামেরাটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আর বন্ধুরা, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।